হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু অফ বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা মিসলেনিয়াস মেইনস 2023 মিসলেনিয়াসের মেইনস কিছুদিনের মধ্যেই হতে চলেছে। পিএসসির তরফ থেকে আমাদের ডেটও পাবলিশ করে দেওয়া হয়েছে যে 18 মে হচ্ছে আমাদের মিসলেনিয়াসের মেইনস সংগঠিত হবে। এবার এই মিসলেনিয়াসের মেইনসের কয়েকটা সাবজেক্টিভ স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে, ভালো করে দেখবে। প্রথমত যেটা হয়, রিপোর্ট রাইটিং হচ্ছে মিসলেনিয়াসের একটা অন্যতম মেজর টপিক। রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রচনা, বাংলা ইংরেজি দুটো পেপারেই কিন্তু রিপোর্ট রাইটিং আসে। দুটোতেই কিন্তু 40 মার্কস করে, টোটাল 80 মার্কস কিন্তু থাকে। অর্থাৎ টোটাল মিসলেনিয়াসের যে পেপার হচ্ছে 450-এ, তার মধ্যে কিন্তু 80 মার্কস কিন্তু তোমার চলে যায় কিসে? রিপোর্ট রাইটিংয়ে। তার মানে নিয়ার অ্যাবাউট 20% কিন্তু ওভারঅল যে মার্কস রয়েছে তার ওয়েটেজ কিন্তু শুধুমাত্র রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রচনা এটাই কিন্তু বহন করে। এবার এই প্রতিবেদন আমরা কিভাবে লিখব? প্রতিবেদন লেখার অনেকগুলো প্রসেস আছে। এবার তোমাকে প্রথমে জানতে হবে যে প্রতিবেদন ক রকমের হয়। মিসলেনিয়াসে বা ক্লার্কশিপে আগত প্রতিবেদন মূলত দু রকমের হয়। একটা হয় এডিটোরিয়াল রিপোর্ট, আর একটা হয় জেনারেল রিপোর্ট বা সাধারণ প্রতিবেদন। একটা সম্পাদকীয় প্রতিবেদন, বাংলায় লিখলে এটাকে বলা হয় সম্পাদকীয় প্রতিবেদন। এটা হচ্ছে কি সাধারণ প্রতিবেদন। ঠিক আছে, একটা সম্পাদকীয় প্রতিবেদন, একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন। এবার এই সম্পাদকীয় প্রতিবেদন আর সাধারণ প্রতিবেদনের মধ্যে পার্থক্যটা কি আছে? পার্থক্যটা বলার আগে আরেকটা জিনিসও তোমাদের বলে দিই। মিসলেনিয়াসে যে তোমাদের প্রতিবেদন আসবে, এটা দুটো ভাবে আসতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র প্রতিবেদনটা দিয়ে দিল, তোমাদের লিখতে হবে। আরেকটা হচ্ছে তোমাকে পয়েন্টসও ইনক্লুড করে দেবে। যে পয়েন্টস ইনক্লুড কিন্তু 2018-তে দেওয়া হয়েছিল। 2019-এ কিন্তু 2019-এর যে মিসলেনিয়াসের মেইনস হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি 2021-এ হয়েছিল করোনার জন্য, সেখানে কিন্তু শুধুমাত্র প্রতিবেদনটা দেওয়া হয়েছিল। তার আন্ডারে কিন্তু কোনো রকম পয়েন্টস বা কিছু কিছু কিন্তু দেওয়া হয়নি, শুধু প্রতিবেদনটা দেওয়া হয়েছিল। এবার পয়েন্টস বা টপিকগুলো তোমাদের নিজেদের মতো করে লিখতে হবে। ক্লিয়ার আউট হলো? এবার আমি আসি শুধু প্রতিবেদনের এই টাইপগুলো ডিসকাস করার আগে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এই যে প্রতিবেদন আছে, প্রতিবেদন লেখার আগে, যখন তুমি প্রতিবেদন লিখছো, সেটা লেখার আগে তোমাদের প্রত্যেকটা পেপারেই তোমরা রাফ শিট পাবে। শিট দেওয়া হবে, তার পেছনের শিটটাকে তোমরা রাফ শিট হিসেবে ইউজ করতে পারো, পরে সেটা কেটে দিতে পারো। সেখানে আগে পয়েন্টসগুলো লিখে নেবে যে কোন কোন পয়েন্টসের ওপর বেস করে আমি আমার প্রতিবেদনটা লিখবো। ঠিক আছে, বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই করবে। তাতে করে কি হয়, প্রতিবেদন লেখার সময় তুমি খেই হারিয়ে ফেলবে না। ঠিক আছে, রাফ শিটে পয়েন্টগুলো লিখে নেবে। কি করে নেবে? রাফ শিটে পয়েন্টসগুলো তোমরা লিখে নেবে। এবার আসি এডিটোরিয়াল রিপোর্ট আর জেনারেল রিপোর্টের মধ্যে ডিসকাশন। এডিটোরিয়াল রিপোর্ট কাকে বলে? এডিটোরিয়াল বা সম্পাদকীয় জিনিসটা তোমরা সকলেই পেপার পড়ো, আশা করি পেপার প্রত্যেকের বাড়িতেই নাও, এখন তো পিডিএফেও পাওয়া যায়। আনন্দবাজার থেকে বিভিন্ন যে পত্রিকাগুলো রয়েছে তাদের দেখবে এডিটোরিয়াল বলে একটা সেকশন থাকে, বা বাংলা পেপারে সম্পাদকীয় বলে একটা সেকশন থাকে, যেখানে কোনো একটা টপিক বা ইস্যুর উপর বেস করে কি করা হয়, কোনো একটা টপিক বা ইস্যুর উপর বেস করে জেনারেলি কিন্তু প্রতিবেদন লিখতে দেওয়া হয়। কোনো একটা টপিক বা কোনো একটা ইস্যুর উপর বেস করে সেখানে প্রতিবেদন লিখতে দেওয়া হয়। ঠিক আছে, এবার সেই টপিক বা ইস্যুকে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যানালিসিস করতে হয়। ঠিক আছে, আমাদের যেটা করতে হয় অ্যানালিসিস করতে হয়। এবার এই অ্যানালিসিস মানেটা কি? অ্যানালিসিস মানে হচ্ছে এটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। এই প্রতিবেদনগুলো একটুখানি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন হয়। সাধারণ প্রতিবেদন কিরকম হয়? সাধারণ প্রতিবেদনে আমরা যেরকম, ধরো কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্টের উপর বেস করে একটা প্রতিবেদন। তারপরে ধরো পোলিও ভ্যাকসিনেশন, পোলিও ভ্যাকসিনেশনের উপর বেস করে একটা প্রতিবেদন। এগুলো হচ্ছে সাধারণ প্রতিবেদন, যেখানে তোমাদের বিভিন্ন রকমের একটা সাজিয়ে নিতে হয় যে কিভাবে তুমি লিখবে, নিজের মতো করে তুমি লিখতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয়, প্রতিবেদনে কিন্তু নামের জায়গায় কোনো রকম নাম প্রকাশ করলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে। কোনো রকম নাম প্রকাশ করলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে, এবং নামের জায়গায় জেনারেলি XYZ তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবং প্রতিবেদন শুরু করা ইজি। নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার এটা লিখে, নিজস্ব সংবাদদাতা লিখে বাংলাতে হলে তার আগে প্লেস দিয়ে তুমি এরকম একটা করে দাগ দিয়ে প্রতিবেদন স্টার্ট করতে পারো। হেডিং নিয়ে কোনো সমস্যা নেই, তবে
বিষয়টা হচ্ছে যে জেনারেল রিপোর্টে কিন্তু সাধারণ কোনো ইস্যু বা বিষয় বা কোনো ঘটনা বা কোনো নিউজে যে ঘটনাগুলো আসে সেগুলোর ওপরে কিন্তু জেনারেলি প্রতিবেদন লিখতে হয়। এবার এই এডিটোরিয়াল রিপোর্ট জিনিসটা কি, এটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, কিভাবে লিখবো? তোমাকে এখানে বিশ্লেষণধর্মী হতে হবে। বিশ্লেষণধর্মী মানে প্রথমে যে টপিকটা দেওয়া থাকবে সেই টপিকটা সম্বন্ধে তোমাকে এলাবোরেট করতে হবে। প্রথম হচ্ছে তোমাকে জিনিসটা এলাবোরেট করতে হবে, জিনিসটা কি, কেন অসুবিধা হচ্ছে, কি হচ্ছে। তারপরে তোমাকে জিনিসটাকে অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ কেন এটা হচ্ছে, কিভাবে, এবং লাস্টে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, অর্থাৎ কিভাবে এ থেকে মানে মুক্তি পাবো, বা কনক্লুশন, কোনো কিছু একটা থাকলে কনক্লুশন। ঠিক আছে, এইভাবে এডিটোরিয়াল রিপোর্ট কিন্তু আমাদের লিখতে হয়। এবার এর বাইরে যদি আমি চলে আসি, যে 2018 সালে খুব সুন্দর দুটো রিপোর্ট এসেছিল, যে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব এবং বাংলা বিনোদনের সাহিত্য। ঠিক আছে, 2018 সালে এটা এসেছিল যে বাংলা বিনোদনের সাহিত্য আর নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। তো বিষয়টা হচ্ছে এই দুটো আমরা কিভাবে লিখবো, সেম ভাবে এটাও কিন্তু কাইন্ড অফ লাইক একটা এডিটোরিয়াল রিপোর্টই দেওয়া হয়েছিল, কারণ এটা কোনো একটা ইনসিডেন্টের ওপরে বা ঘটনার ওপর বেস করে কিন্তু জেনারেলি দেওয়া হয়নি। ঠিক আছে, ঘটনার উপর বেস করে কিন্তু জিনিসটা দেওয়া হয়নি, কোনো একটা ইস্যু বা কোনো একটা একটা বড় বিগার পিকচারের উপর বেস করে কিন্তু এডিটোরিয়াল রিপোর্টটা বা এই রিপোর্টটা দেওয়া হয়েছিল। এটাতে উল্লেখ ছিল না যেটা এডিটোরিয়াল রিপোর্ট, কিন্তু এটা কিন্তু ওইভাবেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, বাংলা সাহিত্যে বাংলা বিনোদনের সাহিত্য। ঠিক আছে, মানে আমাদের বিনোদনমূলক যে বিনোদন ধর্মী যে সাহিত্য রয়েছে, হাসি, যেরকম সঞ্জীব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের থেকে শুরু করে, এদের সম্বন্ধে তোমার জেনে এটা কিন্তু সেখানে লিখতে হতো। ঠিক আছে, তো তার মানে কি বোঝা গেল? তার মানে যেটা বোঝা গেল যে এডিটোরিয়াল রিপোর্ট লিখতে কিন্তু তোমাকে আগে একটু হলেও বিশ্লেষণধর্মী হতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে এবং জিনিসটা প্রপারলি তোমরা এই করতে পারলে। যারা ভাবছো প্রপার ভাবে প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু আমাদের এডু অফ বাংলার তরফ থেকে WPSC ডেসক্রিপটিভ ব্যাচ স্টার্ট হয়েছে। অলরেডি আমাদের দুটো ব্যাচ স্টার্ট হয়ে গেছে, 3 নম্বর ব্যাচ স্টার্ট হতে চলেছে, যেখানে তোমরা পেয়ে যাবে 100+ ক্লাসেস, 30টারও বেশি ডেসক্রিপটিভ মক টেস্ট, উইথ জিএস এবং উইদাউট জিএস দুটো দিয়েই। উইথ জিএস দিয়ে হচ্ছে মিসলেনিয়াসের জন্য, আর উইদাউট জিএস দিয়ে হচ্ছে ক্লার্কশিপের জন্য। এটার প্রাইসিং আমাদের কি রাখা রয়েছে, সবাই যাতে পড়তে পারে তাদের জন্য কম্পারেটিভ প্রাইসিং রাখা হয়েছে। আমাদের প্রাইসিং কি রয়েছে, আমাদের উইথ জিএস দিয়ে 999, 999, উইদাউট জিএস দিয়ে 1499 বা 1499, উইথ জিএস দিয়ে 1499, উইদাউট জিএস দিয়ে 999। তো এই বিষয়ে আরো জানতে আমাদের নিজস্ব এডুহাব অ্যাপ রয়েছে, সেই এডুহাব অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো। প্লে স্টোরে গিয়ে এডুহাব বলে সার্চ করলেই তোমরা এডুহাব অ্যাপ পেয়ে যাবে। এই অ্যাপ থেকে ডাউনলোড করে কিন্তু আমাদের কোর্সটা কিনতে পারো, বা এই সংক্রান্ত যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা কল বা মেসেজ করতে পারো। তো আশা করি তোমাদের সকলের প্রিপারেশন ভালো চলছে, প্রপারভাবে প্রিপারেশন নাও। এরকম আরো ভিডিওর জন্য এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।